ওই কোম্পানি টাকাটা বিসিবি থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে 650 টাকা করে দিই, তাহলে এরা 300 টাকা কেন পাচ্ছে? যে মাঝখানে যে ব্যক্তি কোনো কাজ না করে খালি লোকজনকে দিয়ে 200 টাকা করে পরিদর্শন করছেন, ওয়াশরুমগুলো দেখছেন। একজন ক্লিনারও বলছিলেন যে বেতন বাড়ানো নিয়ে 300 টাকা নিয়ে একটা ইস্যু আছে। আসলে বিষয়গুলো কি যদি খুলে বলতেন। না, আসলে এটা আমি নিজেই খুব অবাক হয়েছি। এর আপনি ভালো প্রশ্ন করেছেন। আমি অ্যাকচুয়ালি ওই দিন যখন গ্যালারিতে গিয়েছিলাম, তখন একজন ফিনল্যান্ড থেকে একজন মহিলা ওই দিন সকালেই সে ফ্লাইটে ল্যান্ড করে এয়ারপোর্টে, ওখান থেকে স্ট্রেট মাঠে খেলা দেখতে আসছে। তো সে আমাকে খুব সুন্দর করে এসে বললো যে ভাইয়া, যদি একটু ওয়াশরুমগুলো ঠিক করা যায়। আপনি হয়তো বা শুনে অবাকই হবেন যে স্টেডিয়াম যখন বিল্ড হয়েছিল 2007-এ, তারপরের থেকে আর বাথরুম নিয়ে কোনো রেনোভেশন হয়নি। অ্যান্ড দিস ইজ নট রাইট। তো আমি এই কারণে যাওয়ার সময় ওখানে দেখেছিলাম। সো ইন্টারেস্টিংলি ওখানে একজন আমাদের খালাম্মা, আমি যাকে ডাকি খালাম্মা, একজন ছিলেন যেনার দায়িত্ব হলো বাথরুমটাকে পরিষ্কার রাখা, উনি ছিলেন। তো উনি আমাকে একটা কথা বলেছিলেন, যেটা হয়তো অনেকে ভিডিওতে দেখেছেন, যে ভাইয়া আমাদের 300 টাকা করে পাই এই জিনিস পার ডে এই জিনিসটা যদি আপনি একটু দেখতেন। তো কালকে আমি বিসিবিতে গিয়েছিলাম। বিসিবিতে যেয়ে আমি জিজ্ঞেস করলাম যে আমরা যে ক্লিনিং সার্ভিসটা আছে এদেরকে পার পার্সন কত টাকা করে দিই। তখন জেনে অবাকই হলাম যে 650 টাকা করে দিই। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে 650 টাকা করে দিই, তাহলে এরা 300 টাকা কেন পাচ্ছে? আমি বললাম যে ক্লিনিং সার্ভিসটা টেন্ডারের মাধ্যমে অ্যাওয়ার্ডেড হয়েছে তাকে ডাকে। তো তাকে ডাকলাম, তাকে ডেকে আমি জিজ্ঞেস করলাম যে এটা রিজন কী। তো যে জিনিসগুলো শুনেছি এগুলো আসলে শকিং, খুবই শকিং। মানে এই জিনিসগুলোও যে বিসিবিতে হয় আইডিয়া তো ছিলই, বাট এই লেভেলের হয় এতটা আইডিয়া ছিল না। মজার বিষয়টা হলো, বিসিবি নিজস্ব অনেক এমপ্লয়ি আছে, অনেক ক্লিনার আছেন, বাট যখন একটা সিরিজ চলে তখন বিসিবি এরকম থার্ড পার্টির থেকে টেন্ডারের মাধ্যমে ক্লিনিং সার্ভিস থেকে এই সুযোগ সুবিধাটা নেয়। তো যখন এই টেন্ডারটা হয়েছে, একটা কোম্পানি টেন্ডার পেয়েছে, তো নিয়ম কি, ওই কোম্পানি লোকজন দিবে। বাট এখন যা হচ্ছে হলো যে ওই টেন্ডার একটা কোম্পানি পাচ্ছে, বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে। ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে। ওই টাকাটা নিয়ে সে টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। তো তখন আমি ওই ক্লিনিং সার্ভিসকে বললাম, মানুষকে আমি বললাম যে ভাইয়া, আপনাকে 650 টাকা করে দেওয়া হয়, আপনি তো এখানে ফ্রি সার্ভিস দিতে আসেন নাই, আপনি এখানে লাভ করবেন বা আপনার কিছু খরচ টরচ থাকবে। তো আমি ধরলাম যে 650 টাকার থেকে পার পার্সন 150 টাকা আপনি লাভ করতে পারেন, খরচ টরচ থাকতে পারে। বাট এই মহিলাগুলো তো 500 টাকা পেতে পারে। তো বলে যে ভাইয়া আমি 500 টাকা করেই দিই। তো বলে যে আমি জিজ্ঞেস করছি কাকে দেন? তো বলে যে বিসিবির ওই উমুকরে দিই। উমুকরে দেওয়ার পর উনি আবার ওই ভদ্রলোকটা খালাম্মাদেরকে 300 টাকা করে দেন। মাঝখানে হাতে কয় হাত পেরিয়ে যায় খালাম্মার হাতে? ওই যে একটা মানুষ বিসিবির একজন এমপ্লয়ি, যারা না, আবার ওর লাভ আছে না ভাই। তো যে মাঝখানে যে ব্যক্তি কোনো কাজ না করে খালি লোকজনকে দিয়ে 200 টাকা করে সে নিয়ে যাচ্ছে। তো তাকে আমি ডেকে কালকে বললাম যে আজকে থেকে আপনি যদি চান যে আমি এই টেন্ডারকে বা এই কন্ট্রাক্টকে অনার করি, তাহলে আপনারা আজকে থেকে লোক দিবেন, যেটা আপনাদের দেওয়ার কথা। আপনারা লোক দিয়ে আপনারা এই প্রত্যেকটা ক্লিনার, যে খালাম্মা থাকতে পারে, এখন অনেকেই পুরুষ মানুষও হইতে পারে, এদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে। এরা প্রত্যেকটা টাকা ট্রান্সফার হয়েছে এটার প্রমাণ সহ আপনি ফাইন্যান্সে সাবমিট করবেন, তারপরে আমি আপনাকে বিলটা ছাড়বো। এই ধরনের আমার জিনিসটা হলো যে এরকম কারাপশনস বলেন, এরকম জানেন বলেন, এগুলো তো আপনারা অনেকেই জানেন। বাট আমার কাছে কষ্ট হয় যে এই মহিলাগুলা যে যারা 300 টাকা 400 টাকা ডেলি ইনকাম করে, এদের থেকেও টাকা খেতে হবে। মানে এদের থেকেও আমার টাকা চুরি করতে হবে। মানে দিস ইজ অ্যাবসলুটলি ননসেন্স। আর আমি প্রমিস করেছি, আমি তাদেরকে বলেছি যে তার একটা বিল সাবমিট করতে বলেছি এই সিরিজে। আমি বলেছি যে আপনি 30 জন মহিলাকে ডাকবেন, আমার সামনে তাদেরকে 500 টাকা করে দিবেন। 100-150 টাকা আপনার লাভ থাকতে পারে, কারণ যদি কোনো কোম্পানি একটা কাজ নেয়, তার অনেক কিছু কিনা লাগে, তার নিজস্ব কোম্পানি চালাতে হয়, তার একটু লাভ করবে সে, এটা দ্যাট ইজ ফাইন। বাট যে কমিটমেন্ট আপনি এই মহিলাগুলোকে করেছেন, ওগুলো আমার সামনে আপনি ডেকে সবার সামনে দিবেন। তারপর থেকে যদি আপনারা চান তাহলে আমি কন্ট্রাক্টটা অনার করতে পারি, নাহলে ভাই আমি আপনাকে কন্ট্রাক্ট তো ক্যান্সেল করবই করব, আপনাকে ব্ল্যাক লিস্ট করে দিব, যে ভবিষ্যতে কোনোদিন আপনি বিসিবিতে কাজ না করতে পারেন ভাইয়া। আর দ্বিতীয় কথা হলো, উনি হলো
থার্ড পার্টির থেকে ফোর্থ পার্টি, থার্ড পার্টি তো দেওয়ার কথা, দিচ্ছে হলো ফোর্থ পার্টি, যেটার বিষয়ে আমরা কিছুই জানি না, উইচ ইজ ভেরি শকিং। মানে এখানে আসলে এই যে আমাদের যে খালাম্মারা যারা আছেন, যারা আমাদের মাঠটাকে পরিষ্কার রাখেন বা ড্রেসিং রুমকে আমাদের ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেন যেরকম আমরা যাই বসে দেখতে পারি, তাদের সাথেও কিন্তু আমি তাদেরকে আমার রুমে ডেকে সিইও সাহেব আর ফাইন্যান্সের যে হেড, ওনাদেরকে নিয়ে আমি তাদের সাথে বসেছি। আমি জিজ্ঞেস করেছি যে কোন জায়গায় কারাপশন হচ্ছে। মজার বিষয়টা শুনলে আপনারা অবাক হবেন, খুবই সামান্য বিষয়, কিন্তু আমার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। এই মহিলাগুলা প্রতিদিন কষ্ট করে তার পরিবার চালায়। আমি আমার বেতন 6 মাস 1 বছর এক মাস পর বা 2 মাস পর পেতে পারি, আমার সমস্যা হবে না। এনাদের বেতন যদি একদিনও লেট হয়, এটা কিন্তু অনেক বড় প্রবলেম। তো আমি তাদেরকে ডাকলাম, যে জিজ্ঞেস করলাম যে কি সমস্যা। তো বলে যে আমাদের থেকে টাকা নেয়। তো টাকা নেয় কিভাবে? তো আমি বিসিবির সবাইকে ডেকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার। বলে যে এদের টাকা তো ব্যাংকে যায় ডাইরেক্টলি, তো এখান থেকে তো নেওয়া সম্ভব না আনটিল আনলেস ওনারা ব্যাংক থেকে বের করে অন্য কাউকে দিয়ে দিচ্ছেন না। তারপরে হিসাব করে দেখলাম যে গন্ডগোলটা হলো ওভারটাইমে করছে কি, আপনার অনেক ক্ষেত্রে যার বেসিক স্যালারি যতটুক তার চেয়ে বেশি অনেকে ওভারটাইম পাচ্ছে। তো ওভারটাইম লিস্ট যখন আমি আর আমার সিইও প্লাস ফাইন্যান্স বসে দেখলাম, তো দেখলাম যে কিছু মহিলা হলো 28 ঘন্টা, 25 ঘন্টা, 32 ঘন্টা, 36 ঘন্টা, আর কিছু দেখতেছি 90 ঘন্টা, 92 ঘন্টা, 80 ঘন্টা, 85 ঘন্টা। তো আমি বুঝলাম যে কাহিনী আছে এখানে, যে 3-4 জন মহিলা বসেছিল, আমি তাদেরকে নাম জিজ্ঞেস করলাম, কিন্তু তারা তো কমপ্লেন নিয়ে এসেছেন। তো তাদের নাম যখন বলে তখন দেখি তাদের লিস্ট হলো 25 ঘন্টা, 28 ঘন্টা। মানে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়নি ওই বিসিবির ওই ব্যক্তির। হ্যাঁ, তো যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাদের কি ওভারটাইমটা নেয়, ওদের অ্যাকাউন্টেই যায়, কিন্তু ওখান থেকে বের করে আবার ওই মহিলাগুলা ওই লোকটারে দিয়ে দিচ্ছে। তো এই প্রত্যেকটা জিনিস আমি মানে খুবই স্ট্রংলি মনিটর করছি। আর আমি মানে হয়তোবা আপনারা দেখছেন যে অনেক বদল হচ্ছে ইন্টারনালি, এগুলা করার আমি পুরোপুরিভাবে চেষ্টা করছি। বিকজ আমার কাছে মনে হয় যে দেখেন, একটা বড় কারাপশন যখন হয়, এটা নিয়ে আপনি সময় পাবেন, কথা বলতে পারবেন, তদন্ত কমিটি করতে পারবেন, অনেক কিছু নিয়ে ইভেনচুয়ালি ধরতে পারবেন। বাট এই যে মহিলাগুলা যে যারা ধরেন 7,000, 8,000, 10,000 টাকা যারা বেতন পান, যাদের এই টাকায় পুরো পরিবার চলে, তাদের থেকে যদি 500 টাকাও কেউ নেয়, ইট ইজ এ ম্যাসিভ ক্রাইম। আর এই জিনিসটা আমি থাকতে কোনো বিন্দুমাত্রাও ছাড় নেই, 1%ও ছাড় হবে না। সো এই জিনিসগুলো আপনাদেরকে জানানোটাও ইম্পর্টেন্ট, আপনারাও এই জিনিসগুলো তুলে ধরবেন, সো দ্যাট পরবর্তীতে কেউ যদি কোম্পানি এসে এরকম টেন্ডারে কাজ পায়, এই ধরনের 2 নম্বরে যেরকম না করতে পারে। আর আপনারাও নজর রাখবেন, এটা আপনাদের রিকোয়েস্ট আমার পক্ষ থেকে, এই ধরনের কোনো গরিবের যেরকম কোনো সমস্যা না।